তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো তো কাকে কি কি করতে হবে? হ্যাঁ মালিক। আমি এরকমটা বিশ্বাস করি যে আমার কারিগরদের মধ্যে যা প্রতিভা রয়েছে সেটা অন্য কারোর মধ্যে নেই। তোমরাই হচ্ছে আমার আসল শক্তি। এবার সময় চলে এসেছে আমি আমার এই শক্তিকে ব্যবহার করব। আর আমার এক্ষেত্রে পুরো বিশ্বাস রয়েছে তোমরা কেউ আমাকে কোনোভাবেই হতাশ করবে না। যেমনটা মালিক বললেন, আপনারা আপনাদের নিজের জায়গায় পৌঁছে কাজটা শেষ করবেন। হিতেন্দা ঋষভ সমস্ত প্রস্তুতি করে নিয়েছে, আর গুপ্তবাবুও টাকা ট্রান্সফার করে দিয়েছে। ব্যাস, এখন শুধুমাত্র তোমাদের লক্ষ্যের দিকে তোমরা নজর রেখে যাও, তারপর সবকিছু ঠিক মতো হবে। হ্যাঁ মালিক। আরো একটা বিষয় আমি বলছি, আমাকে যদি কখনো দরকার পড়ে, না যে কোনো বিষয় হোক, আমি 24 ঘন্টা তোমাদের সঙ্গে রয়েছি, ঠিক আছে? প্রশ্ন করতে কোনো রকম সংশয় করো না তোমরা। জয় শ্রীকৃষ্ণ। আরে সন্তরি, কি করছিস? আজকের দিনেও কাজ করছিস? কারখানা থেকে এসে সোজা রান্নাঘরে ঢুকে গেছিস। তুই জানিস তো আজকের দিনটা কত বড়। ভাই এত বড় সম্মান পেতে চলেছে, কেউ তো ওর সাথে যেতে হবে। নে নে, রেডি হ। পিসিমা, শুধু আমি না, সবাইকে যেতে হবে। একটা কাজ করুন, আপনারা গিয়ে তৈরি হয়ে নিন, আমি ঠিক তৈরি হয়ে নেব। এমনিতেও আমার সময় লাগে না। আরে এখন তো সময় হয়েছে, তৈরি হয়ে নে। হ্যাঁ, ভালো করে তৈরি হয়ে নে, যা। মা, এইসব আবার কি? আরে দেখছি তুইও প্রশ্ন করছিস। হ্যাঁ, এটা তোর শাড়ি আর এটা ধর্মরাজের স্যুট। আরে এইসবের কি দরকার আছে আবার? আরে বাহ, এত বড় সম্মান পাচ্ছিস তুই, আর তুই আমায় জিজ্ঞেস করছিস? এত বড় ফ্যাক্টরির যে মালিক তুই, মালিক, জামা কাপড়ও তো ভালো পরতে হবে না? যা যা বাবা, পরে নে, একবারে হিরোর মতো লাগবে আমার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ, আর আমার ভাই তো হিরোর মতোই কাজ করে। আরে নে নে ভাই, তাড়াতাড়ি পরে নে, না হলে মা আবার রেগে যাবে। আরে সন্তরি, তুই আবার কি দেখছিস চোখ গোল গোল করে? তুইও গিয়ে তৈরি হয় নে, আর আমি আজ তোকে তৈরি করে দেব। কিন্তু পিসিমা। চুপ, কোনো কথা বলবি না, তাড়াতাড়ি চল। আরে চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। ওহো, হে ভগবান, আবার কাঁদতে শুরু করেছিস তুই? আরে এত কাঁদিস কেন তুই? হ্যাঁ, মেকআপ খারাপ হয়ে যাচ্ছে না? আমি আর করতে পারবো না এই বয়সে। পিসিমা, এই জল তো আনন্দে আসছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আপনি আমাকে এতটা ভালোবাসবেন। আমিও কখনো এটা ভাবিনি যে তোর মতো একটা বুদ্ধুরাম আমার মন জিতে নেবে। নে নে নে, তৈরি হ। পিসিমা, আপনি ছাড়ুন, আমি করে নেব। এবার আপনিও গিয়ে তৈরি হয়ে নিন। স্বামী স্ত্রী দুজনে একই রকমের। এখানে তুই আমার সাথে কথা বলে যাচ্ছিস, আর ওদিকে ভাই হিতেনের সাথে কথা বলছে। দুজনে কেউ তৈরি হলো আরে না। বাবা, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? আরে আমাদের অনেক দেরি হয়ে গেছে বাবা। তুমি কি তাড়াতাড়ি রেডি হবে নাকি আমি দিদাকে ডেকে আনবো? ও, এবার মায়ের হয়ে তুই ওকালতি করছিস, তাই না? এর আগে বলতি যে বাবা তুমি যাই পড়ো তোমাকে ভালো দেখতে লাগে, আর এখন আমার সঙ্গে খেলাটা খেলা হচ্ছে। হ্যাঁ বাবা, সেরকম কোনো ব্যাপার নয়। আর আমি দিদার হয়ে কথা বলছি না, বলছি দিদার কথা শুনতে, যেমন আজ অব্দি শুনেছো। দেখি এবার তুমি হাতটা দাও। আর দিদা কিছু ভুল বলেওনি, দিদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আরে মুম্বাইয়ের ডায়মন্ড কিং তুমি, আর সন্ত ডায়মন্ড কুইন। আরে ওখানে যাবে একটু স্মার্ট হয়ে, আর সবাই যেন জানে যে তুমি ধর্মরাজ মাহিয়া বংশী। মানে আমি বলতে চাইছি, দামজি ভাই আর কাঙ্কু বাহিনী এসেছে। হ্যাঁ, পুরো নিচে তো আমি এটা এখন আর ভাষণ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ফিরে এসে কিন্তু আমি আবার ওই ধুতি কুর্তা পরাই শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল। হ্যাঁ, চল চল। হ্যাঁ গুপ্তবাবু, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ
আরে বাবা, কি দারুণ, কি দারুণ, খুব সুন্দর লাগছে। আরে চলো সবাই, তোমরা অনেকক্ষণ ধরে গুপ্তবাবু অপেক্ষা করছে। এক মিনিট, তারা কি সেরে দিকে আয়। মা এবার কি? আরে দেখ না, চল তোকেও একটু লাগিয়ে দি, তোকেও। হয়েছে সবকিছু, চলো এবার, চলো তোমরা, চলো বাবা, চলো। দেখুন মেঘা ম্যাডাম, আমি আজ আপনার সাথে ধর্মরাজের আত্মীয় হিসেবে নয়, বরং ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে কথা বলছি। আমি আপনার সব কথা শুনলাম, আর আমার এটা বিশ্বাস যে যদি আপনি ধর্মপুরের সমস্ত ওয়ার্কার্সদের নিয়ে অর্ডারটা কমপ্লিট করেন, তাহলে কোয়ালিটি বেস্ট হবে। দিনের পর দিন হীরের ডিমান্ড বেড়েই যাচ্ছে। আপনি দেখবেন আজকাল বিয়ে বা যে কোনো অনুষ্ঠানেও হীরের গয়না দেওয়া একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই আপনাদের ফল্ট, বুঝলেন? আপনারা আগেরবার যে অর্ডারসগুলো পেয়েছিলেন সেটা 2 বার রিজেক্ট হয়ে গেছে, 2 বার। কারণ আপনারা টাইমলি সাপ্লাই দিতে পারেননি। দেখুন, যদি এই অর্ডারটা আমি আপনাদেরকে দিয়েও দিই, তাহলে কি লাভ? আপনাদের কাছে ওয়ার্কিং ক্যাপিটাল তো নেই, ওয়ার্কারও তো নেই। আপনাদের ফ্যাক্টরি পুড়ে গেছে, ইন্স্যুরেন্সের টাকাও এখনো পর্যন্ত আপনারা পাননি। আপনারা ফ্যাক্টরিতে লকআউট ডিক্লেয়ার করে ওয়ার্কারদের ওখান থেকে বের করে দিয়েছেন। আর তাছাড়াও মুম্বাইতে কঙ্কু দামজি ভাইয়ের ওয়ার্কসে ফুড পয়জনিং এর যে ব্যাপারটা হয়েছিল, তাতেও আপনাদের নামে উঠে এসেছে। আর এইসব কারণের জন্যই আপনাদের রেপুটেশনে দাগ লেগে গেছে। আমাদের ব্যাপারে অনেক কিছুই জানেন আপনি, কিন্তু একটা লেটেস্ট নিউজ আপনি জানেন না। খবর এটাই যে গুজরাটের নামী ব্যাংকগুলো আমাদের লোন দিতে অস্বীকার করেছে। দেখুন, এবার আপনাদের কাছে প্রোডাকশন শুরু করার জন্য টাকা কোথা থেকে আসবে? কোথা থেকে ডেলিভারি দেবেন আপনারা? কোথা থেকে টাকা পাবেন আপনারা? দেখুন, সেটা তো আপনাকে আমি বলতে পারবো না, কিন্তু টাকার ব্যবস্থা হয়ে গেছে। চমকে যাবেন না, আমরা সব হোমওয়ার্ক করেই এসেছি। ঠিক আছে, আপনাদের কোম্পানির রেপুটেশনের উপর ভিত্তি করে আমি আপনাদের এই অর্ডারটা দিতে পারি, কিন্তু আপনারা সব অর্ডার পাবেন না। কেন? আমি আপনাদের এক্ষুনি বোঝাচ্ছি। আমি আপনাদেরকে কয়েকজনের সাথে দেখা করাতে চাই। এনাদেরকে তো আপনারা নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, ধর্মপুর থেকে পালিয়ে যাওয়া ওয়ার্কার্স। না, একদমই না। এরা কিন্তু এখন কঙ্কু দামজি ভাই ওয়ার্কসের পার্টনার্স। ধর্মরাজ দাদা এদের সকলকে সব শহরে, সব জায়গাতে এক একটা করে ব্রাঞ্চ খুলে দিয়েছে। এরা অনেক বছর ধরে তার বিশ্বস্ত ওয়ার্কার্স, আর এদের থেকে ভালো হীরের পরখ সেভাবে আর কেউই করতে পারবে না। মেঘা ম্যাডাম, হীরের গুণাগুণের ব্যাপারে আমাদের উপর কেউ সন্দেহ করতেই পারে না। এরপরে হলো দাম, ওতেও আপনি আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারবেন না। দেখুন, এটা তো বিজনেস। এবার যখন এনাদের কোটেশনটা কম, তখন অর্ডারটা তো এদেরই পাওয়া উচিত, তাই না? দেখুন, আমি এই অর্ডার যে কোনো মূল্যে নিয়ে যাব। এরা যাই কোটেশন দিক না কেন, আমি আপনার থেকে 50% কম নেব। কিন্তু এই অর্ডার আমি নিয়ে যাব। মা, এসব তুমি কি বলছো? বিশাল, আমি বলে দিয়েছি। সো আপনি শুনেছেন তো, এদের কোটেশনের চেয়ে 50% কম। এখন আমি শিওর এদের কাছে বলার মতো কিচ্ছু নেই। সো ইটস ফাইনাল। এবার এই ডিল আমাদের হবে। গিয়ে বলে দিও নিজেদের মালিককে। নমস্কার।
আসুন, আপনারা বসুন, আপনাদের সাথে কিছু কথা আছে। 1 মিনিট। হ্যালো মালিক, একটা গন্ডগোল হয়ে গেছে। আরে বাবা, এই বিষয়টা আমি খুব ভালো মতনই জানি, আর তুমি একদম চিন্তা করো না এই বিষয়ে। মেঘা সেই কাজটাই করছে যেটা আমি ওকে দিয়ে করাচ্ছি, ঠিক আছে? চলো, জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে বাবা? বাবা, বাংলায় একটা কথা আছে না যে কখনো অতিবার বেরো না, তুমি ঝড়ে পড়ে যাবে। এরকমটাই হয়েছে কিছু। মনে হচ্ছে মেঘার খারাপ দিন শুরু হয়ে গিয়েছে। দেখ বাবা, শুভ কাজে যাচ্ছি আমরা, মেঘার নাম নিস না। হ্যাঁ, ছেড়ে দে ওকে। আর শান্তু, তুই না সারাদিন কাজের কথা বলিস না। যবে থেকে তুই ওই ডায়মন্ড কুইন হয়ে গেছিস না, তোর বরের মতো হয়ে গেছিস তুই। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। গাড়িতে বসে না মা, আর শুধু ভালো গান শুনবো আর মজা করে থাকবো। মালিক, এবার মায়ের যখন এতটাই ইচ্ছে, তখন আপনিও একটা গান করুন না। শান্ত, ছাড়ো না। বাবা যদি একবার মুড তৈরি হয়, তাহলে আমাদের মুড সব গেল। হ্যাঁ দিদা, আমি গান চালাচ্ছি। উপস্থিত ভদ্র মহোদয় এবং মহোদয়া, সময়কে মর্যাদা দিয়ে আর বেশি সময় নষ্ট না করে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কু নামজি ভাই ডায়মন্ড ওয়ার্কসের শ্রীমতী সন্তু মাহিয়াবংশীকে, যাতে উনি ওনার নিজের হাতে এই সম্মান মিস্টার ধর্মরাজ মাহিয়াবংশীকে দেন। প্লিজ সন্তু ম্যাডাম, আসুন। तेरे दिल का मेरे दिल से रिश्ता এই মেয়েটা কি? है, इन आँखों का हर आंसू मुझको चुराना है। এই মেয়েটা আজ আমাদের প্রত্যেককে সেই বিষয়টা বুঝিয়েছে যেটা এই ধর্মপুরের বিচারপতিও বুঝে উঠতে পারেননি। मुझको चुराना है, চল। तेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है। আপনি তো বলেছিলেন যে মুম্বাইতে কাজ করতে পারলে খাবারের অভাব হয় না। সেই জন্যে আমি ওনার বাসনগুলো মেজে দিলাম আর চা পেয়ে গেলাম। এই যে তুই ওখান থেকে আজ এখানে এসে পৌঁছেছিস না, তোর গোটা জীবনটাকে আমি আমার নিজের চোখের সামনে দিয়ে বইতে দেখলাম। ওখান থেকেই মঞ্চে আসা অবধি আমিও মাধব সোলাঙ্কির নাতনি থেকে শুরু করে আজকের এই ডায়মন্ড কুইনের সফর আরো একবার অনুভব করলাম। আর এই সব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্যে। প্লিজ ধর্মরাজ বাবু, মাইকে এসে আপনার বক্তব্য ব্যক্ত করুন। জয় শ্রীকৃষ্ণ। এই যে কঙ্কুদামজি ডায়মন্ড ওয়ার্কসের হর্তাকর্তা হিসেবে আমাকে আজ যে সম্মান আপনারা দিলেন প্রত্যেকে এখানে, আমি এর জন্য কৃতজ্ঞ। কিন্তু একটা বেশ কয়েক বছরের পুরনো গল্প আমি আজকে আপনাদের সামনে বলবো।
তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই পুরস্কারের আসল অধিকারী কে। আসলে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি, তো তাই কথা বলতে গিয়ে এদিক ওদিক কিছু বলে ফেললে আমায় ক্ষমা করে দেবেন। এটা একটা অনেক বছরের পুরনো গল্প। একজন সওদাগর ছিলেন, হীরের ব্যবসায়ী আর কি, মানে সম্পূর্ণভাবেই একজন ব্যবসায়ী। ওনার কাছে সবকিছুই ছিল ওনার এই ব্যবসাপাতি, ওনার মান, ওনার সম্মান, ওনার প্রতিষ্ঠা, সবকিছু। এছাড়া আর অন্য কিছু ছিল না। একটা সময় ওনার ব্যবসা একটু সমস্যা হতে শুরু করলো, তাই গুরুর কথা মতো উনি ওনার থেকে অনেক ছোট বয়সের এক কন্যাকে তিনি বিয়ে করলেন, নিজের ব্যবসার অনেকটা সমৃদ্ধি ঘটানোর জন্য। তাই এটাও ওনার কাছে একটা ব্যবসার চালই ছিল। উনি সেই বাচ্চা মেয়েটাকে বন্দিনী বানিয়ে ওনার বাড়িতে রেখে দিলেন। ওই সওদাগরের নিজের সন্তান ওই মেয়েটির থেকে বয়সে অনেকটাই বড় ছিল। ওই সওদাগর তো তার ব্যবসার কাজ করলো, কিন্তু ওই বাচ্চা মেয়েটা গোটা জীবন ধরে ওই সওদাগরের সঙ্গে থেকে গেল। আর ওই সওদাগর তিনি অন্য কেউ নন, উনি আমি ছিলাম, ধর্মরাজ মাহিয়া বংশী। আর ওই বাচ্চা মেয়েটা হলো আমার বিবাহিত স্ত্রী সন্তরী। আমি বন্দিনী বানিয়ে ওকে রেখে দিয়েছিলাম, কিন্তু ও যে কখন আমার সবকিছু হয়ে গেল, আমার সঙ্গিনী হয়ে উঠলো, সেটা আমি টের পাইনি কখনো। আর আজকে আমাদের এই যে কঙ্কুদামজি ডায়মন্ড ওয়ার্কস আছে না, তো আমি সেটার শুধুমাত্র বলার কারণে হর্তাকর্তা আর কি। যা কিছু করেছে এই সব কিছুই ও করেছে নিজে পরিশ্রম করে, নিজের বুদ্ধি দিয়ে। আর এরকমটা আমি চাইছি যে আজ আমি এই পুরস্কারটা আমার নিজের হাতে ওর কাছে তুলে দিতে চাই, যদি আপনারা আমাকে সম্মতি দেন তো। আর এরকমটা আমি চাইছি যে আজ আমি এই পুরস্কারটা আমার নিজের হাতে ওর কাছে তুলে দিতে চাই, যদি আপনারা আমাকে সম্মতি দেন তো। যা, এবার তুই গিয়ে কিছু বল। তো ম্যাডাম, আপনিও এই ব্যাপারে একটু বক্তব্য রাখুন প্লিজ, আসুন। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्।
মালিক বললেন যে ওনার দৃষ্টিতে এই সম্মানটা পাওয়ার অধিকার আমার। তাই মালিকের দৃষ্টি কখনো ভুল হতে পারে না। কিন্তু আমিও একটা কথা বলতে চাই যে আজ আমি মালিকের জন্যই এখানে দাঁড়িয়ে। কথায় বলে যে প্রতিটা পাথরে একটা মূর্তি লুকিয়ে থাকে, আর সেই মূর্তিটা খোঁজার যোগ্যতা কিছু মানুষের থাকে। আর আমার এই সম্মানে অনেক অংশীদার আছে। আমার কারিগররা, যারা দিনরাত আমার সাথে পরিশ্রম করেছে, আমার পরিবারের সেই সব সদস্য যারা আমাদের পাশে থেকেছে, আশীর্বাদ করেছে। আমি চাইব যে তারা সবাই এখানে আমার সাথে আসুক।